সালটা 1983। তখন আর্কিওলজিস্টের একটি টিম গুজরাটের আরব সাগরে এক্সপ্লোর করছিল, কিন্তু সমুদ্রের 138 ফিট গভীরে যাওয়ার পর তাদের সাথে এমন কিছু ঘটে যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসুন আজ আপনাদের নিয়ে যাই আরব সাগরের অতল গভীরে, যেখানে লুকিয়ে আছে না জানা কত অজানা রহস্য, যার খোঁজ আজও পায়নি ইতিহাস। সেই দ্বারকা নগরী, কৃষ্ণের পানির প্রিয় নগর। কিন্তু জানেন, যেই নগর একসময় গম গম করত কৃষ্ণের বাঁশির সুরে, আজ সেই নগরী কোন পাপে তলিয়ে গেল সমুদ্রের অতলে? আসলে মহাভারত অনুসারে কৃষ্ণ যখন কংসের বধ করেন, তখন জরাসন্ধ শ্রীকৃষ্ণ ও যদুবংশীয়দের বিনাশের সিদ্ধান্ত নেয় এবং বারংবার যদুবংশীয়দের ওপর অত্যাচার চালাতে থাকে। সময়ের সাথে অত্যাচার বাড়তেই থাকলো, তাই শ্রীকৃষ্ণ যদুবংশীয়দের কল্যাণের জন্য ত্যাগ করলেন মথুরা এবং স্থাপন করলেন এক অভূতপূর্ব নগর। এই নগরেরই নাম ছিল দ্বারকা নগরী। সবকিছুই ঠিক মতো চলল। শ্রীকৃষ্ণ তার কুলবন্ধুদের সহিত দিব্যি সময় কাটাচ্ছিল, কিন্তু এইভাবেই 36 বছর কাটানোর পর শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। তারপরেই দ্বারকা নগরী তলিয়ে যায় সমুদ্রের অতলে। তবে পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকার এমন নিষ্ঠুর পরিণতির জন্য মাতা গান্ধারীকেই দায়ী করা হয়। কারণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাজয় ঘটে এবং যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসানোর তোড়জোড় শুরু হয়, তখন সেখানে মাতা গান্ধারী আসেন এবং কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বলেন, তুই তো ভগবান কৃষ্ণ, তুই তো চাইলেই এই যুদ্ধ ঠেকাতে পারতিস, কেন করলি না বল? কেন মরতে হলো কৌরবদের? তুই পাপী কৃষ্ণ, তুই পাপ করেছিস। বড় বড় যোদ্ধাদের তুই ছলনা করে হত্যা করেছিস। অশ্বত্থামার মিথ্যে মৃত্যুর সংবাদ রটিয়ে গুরু দ্রোণাচার্যকে হত্যা করেছিস। তুই তোর মায়াজালে সূর্যকে ডুবিয়ে বধ করেছিস। জয়দ্রথকে ছলনা করে শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্ম পিতামহকে সরসজ্জায় পাঠিয়েছিস। এমনকি তুই কর্ণকেও ছাড়িসনি। আজ এই গান্ধারী তোকে অভিশাপ দিচ্ছে। আজ থেকে 36 বছর পর তুইও যখন আমার মতোই তোর সকল প্রিয়জনকে হারিয়ে কষ্ট পাবি, তখন তোর মৃত্যু হবে এক সামান্য ব্যাধির হাতে, আর তোর এই পানির প্রিয় দ্বারকা ধ্বংস হয়ে যাবে। আপনার কি মনে হয়, কৃষ্ণ কি সত্যিই পাপ করেছিল? কেমন লাগলো আজকের গল্প? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা খুব খুব ভালো থাকুন।